মমি, পিরামিড আর নীলনদ, সেই সাথে আধেক দানব আর আধেক মানবের পাথুরে উপস্থাপনে গড়ে ওঠা স্ফিংস। যে কাউকে এই কয়েকটি শব্দ বললেই সহজেই বুঝে নেবে গল্পটা মিশরীয় সভ্যতার। শুধু কি তাই, গল্পের শুরু তো এখানে। আসুন দেখি এর শেষটা কোথায়। যৌনতৃপ্তি এবং সদ্ভোগকে আরও উপভোগ্য আর দীর্ঘস্থায়ী করতে প্রাচীন মিশরের নারীরা তাদের যৌনাঙ্গে প্রয়োগ করতেন গাঁজা মেশানো মধু। উদ্দেশ্য ছিল জরায়ু আর যোনিপথকে ঠান্ডা রাখা। বিবিসির গবেষণা প্রতিবেদন অনুযায়ী এই যৌনমিলন এবং রতিক্রিয়ায় গাঁজাকে সম্পর্কিত করার যে ধারণা, তা শুরু করে প্রাচীন মিশরীয়রাই। শুধু কি তাই, প্রাচীন মিশরীয়দের ধারণা নীলনদের বিপুল বাড়িরাশির প্রবাহ স্বাভাবিক থাকার মূল কারণ সেখানে মনুষ্য বীর্য মিশ্রিত হওয়া। এই প্রবাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে তারা দল বেঁধে উদম শরীরে হাজির হতো দুই পাড়ে। কি জন্য তারা জড়ো হতো সেটা কি অনুমান করতে পারছেন? হস্তমৈথুন, আলোচিত দ্য ডিক্টেটর মুভির ভাষায় যাকে বলা যায় সেলফ জুসিং। প্রাচীন মিশরীয়রা মনে করত তাদের দেবতা অটম সম্মোহনের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। নীলনদের প্রবাহ ঠিক সেখান থেকেই শুরু হয়েছিল। সেটা তখনকার মিশরীয় শাসকদের মনে ধরে। তাই তারা নীলনদের পাড়ে বছরের একটি বিশেষ সময়ে হস্তমৈথুন করাটা বাধ্যতামূলক করে দেয়। উৎসবের দিনে মিশরের সাধারণ মানুষের সঙ্গে মিলে ফেরাউনরা নীলনদের ধারে উপস্থিত হতেন। তারপর চাঁদের অবস্থান দেখে উপযুক্ত সময় নির্ধারণ করা হতো। পাশাপাশি বিভিন্ন রকমের অনুষ্ঠানের সঙ্গে মন্ত্রপাঠের পর পুরোহিতের নির্দেশে শুরু হতো সেই মাহেন্দ্রক্ষণ। সবার আগে নিজেদের সমস্ত পোশাক পরিচ্ছদ খুলে উদম হয়ে নীলনদের পাড়ে দাঁড়াতেন ফেরাউনরা। এরপর দেবতা অটামের নামে শুরু হতো হস্তমৈথুন। এই অদ্ভুতুড়ে ঘটনা সম্পর্কে জানতে গেলে আপনি পড়তে পারেন টিমোথি টেলারের বিখ্যাত দ্য ফেরিস্ট্রি অফ সেক্স, 4 মিলিয়ন ইয়ার্স অফ হিউম্যান সেক্সুয়াল কালচার শীর্ষক গ্রন্থটি। তার মতো আরও অনেকে, তাদের কাছে এই বিষয়টি তেমন বিস্ময়কর মনে হয়নি। উপরোক্ত তারা মনে করেন এটা পশ্চিমের বিভিন্ন দেশে প্রচলিত আর্গি পার্টির আদিরূপ। অন্যদিকে প্রখ্যাত গবেষক সারা ডেনিং তার দ্য মিথোলজি অফ সেক্স শীর্ষক গ্রন্থে এমন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। সেখানে মিশরের অদ্ভুত সব ঘটনাকে নানাভাবে তুলে ধরতে দেখা যায়। সম্মোহনে বিশ্ব সৃষ্টি এবং সদল বলে নীলনদের তীরে সম্মোহন অনুষ্ঠানের আয়োজন করা হতো। মিশরীয় দেবতা মিং এর চিরস্থায়ী উত্তেজিত শিষ্ণকে পুরুষের শক্তিমত্তার প্রতীক মনে করা। বিবাহ বহির্ভূত এবং জোরপূর্বক যৌনকর্ম মিশরে শাস্তিযোগ্য ছিল। পাশাপাশি ধর্ষণের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। যৌন অনুভূতি নির্ভর নানা গান মিশরে জনপ্রিয় ছিল। অশ্লীল নগ্নচিত্র মিশরীয়দের অনেক পছন্দ ছিল। কমনীয় মোহনীয় নারীদের নানা অঙ্গভঙ্গি আর উত্তেজনাকার দেহসুষ্ঠাবের বর্ণনা মিশরীয় কল্পকথায় গুরুত্বপূর্ণ। প্রাচীন মিশরীয়রা কেউ কেউ সমকামিতায় অভ্যস্ত হলেও তা ছিল ঘৃণার যোগ্য। কাউকে হুমকি দিতে কিংবা হেয় প্রতিপন্ন করতে মিশরীয়রা যৌন উত্তেজনা সম্পর্কিত গালি ব্যবহার করত। অন্যদিকে যৌন উত্তেজনা বৃদ্ধিতে প্রাচীন মিশরেও অনেক প্রাকৃতিক ভায়াগ্রার ব্যবহার রয়েছে। পছন্দের নারীকে আকৃষ্ট করতে মিশরীয়রা জাদুটোনার সাহায্য নিয়েছিল। মিশরের ঐতিহ্যবাহী বিভিন্ন নিদর্শন, পিরামিডের গায়ে উৎকীর্ণ লিপি আর প্যাপিরাসে উল্লেখিত তথ্য থেকে মিশরীয়দের যৌনতার নানা অদ্ভুত ধারণা পাওয়া গিয়েছে। এর সঙ্গে পিরামিডের গায়ে আঁকা বিভিন্ন ছবির মিল থাকায় তা উড়িয়ে দেওয়া সম্ভব না। 1922 খ্রিস্টাব্দের শেষের দিকে ফেরাউন তুতেনখামেনের সমাধি আবিষ্কার করা হয়। এর মূল উদ্যোক্তা হিসেবে জর্জ এডওয়ার্ড হাবার্টের নাম জানা গিয়েছে। তবে তুতেনখামেনের সমাধি খনন করে পাওয়া জিনিসপত্রের মধ্যে একটি ছোট চামড়ার থলিও ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষকরা মনে করেছেন এটি আসলে পৃথিবীর সর্বপ্রাচীন কন্ডম। জৈব রাসায়নিক প্রক্রিয়া করে তারা বুঝতে পেরেছেন গরুর চামড়া দিয়ে তৈরি করা হয়েছিল এটি। বিজ্ঞানীরা আরও বিস্তৃত তথ্য অনুসন্ধানের উদ্দেশ্যে এই কন্ডমের মধ্যে প্রাপ্ত ডিএনএ পরীক্ষা করেন। পরীক্ষায় প্রাপ্ত ফলাফল থেকে তারা নিশ্চিত হন যে এই কন্ডম ব্যবহারকারী তুতেনখামেন। তখনকার প্রচলিত রীতি হিসেবে ফেরাউনের ব্যবহৃত সব ধরনের উপকরণ মমির সঙ্গে সমাধিতে দেওয়া হতো। হয়তো একই কারণে গর্ভনিরোধক হিসেবে তুতেনখামেনের মমির সঙ্গে এই গরুর চামড়ার তৈরি কন্ডমটি দেওয়া হয়েছিল। অনেক গবেষক অসমর্থিত তথ্যসূত্র থেকে দাবি করেছেন আরও একটি উত্তেজক তথ্য। তাদের দাবি অনুযায়ী তুতেনখামেনের মৃত্যুর পর তার শিশ্নটি
সঙ্গমকালীন উত্থানের মতো পুরোপুরি সমকোণে খাড়া করে তার মৃতদেহের মমি করা হয়েছিল। তবে কোনো দুষ্টু লোক ইচ্ছে করেই মমি আবিষ্কারের অল্প সময় পর তুতেনখামেনের এই খাড়া শিশ্ন গায়েব করে দেয়। পরবর্তীকালে অনেকে দাবি করে দৃশ্যত কুরুচিপূর্ণ মনে হওয়াতে সেই দণ্ডায়মান শিশ্নকে মমি থেকে ভেঙে অন্য কোথাও রাখা হয়। শবদেহের সঙ্গে সঙ্গমের মতো ভয়ানক অভ্যাসে লিপ্ত হয়েছিল মিশরীয়রা। এমনকি তাদের এই ভুতুড়ে অভ্যাসের কারণে সম্ভ্রান্ত নারীদের মৃত্যুর পর সরাসরি মমি করার প্রচলনও ছিল না। কারণ সুন্দরী নারীদের মৃত্যুর পর গোরখুড়ে থেকে শুরু করে সমাধিরক্ষক সবার দৃষ্টি থাকত সেদিকে। তারা সুযোগ বুঝে এই শবদেহের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতো। নানাবিধ বাড়াবাড়ি আর বিধিনিষেধ আরোপের কারণে ফেরাউনের শত্রুর অভাব ছিল না। জীবদ্দশায় তাদের সঙ্গে পেরে না উঠতে পারা শত্রুরাও প্রতীক্ষায় থাকতো তাদের মৃত্যুর। তারা মনে করত দুনিয়ার জীবনে না পারা যাক, পরকালের জীবনে অন্তত প্রতিশোধ নেওয়া গেছে। এজন্য ফেরাউন পরিবারের নারী পুরুষদের প্রত্যেকের শবদেহ আরেকটি স্পষ্ট করে বললে যোনিপথ ও পায়ুপথ শত্রুদের কাছে অনিরাপদ ছিল। অনেক ক্ষেত্রে ফেরাউনের পরিবারের সদস্যদের লিঙ্গও তাদের মমি থেকে কেটে নিয়ে গিয়েছিল শত্রুরা। এই ঝামেলা থেকে মুক্তি পেতে মিশরীয়রা মৃত্যুর পর শবদেহ কয়েকদিন ফেলে রাখত। তারপর যখন শরীরে পচন ধরত, সেই সময় থেকে শুরু হতো মমি তৈরির কাজ। এর ফলে ফেরাউনদের চেহারাগুলো অমন বিকৃত দেখায়। পচন ধরা শরীরের অবিকল মমি তৈরি করতে না পারলেও যৌনাঙ্গের পচন তাদের মৃত্যু পরবর্তী নিপীড়ন থেকে রক্ষা করত। এর বাইরে প্রাচীন মিশরীয় জীবনে যৌনতা ছিল খোলামেলা সাধারণ ঘটনা। ভয়াবহ হলেও সত্য যে তারা ভাই বোনের মধ্যেও যৌন সম্পর্ক স্থাপন করেছিল। তাদের যৌন কাতরতার কারণে বেড়ে যায় নিষিদ্ধ শারীরিক সম্পর্ক। এর গোপনীয়তা রক্ষার জন্য তারা জন্ম নিয়ন্ত্রণ এবং গর্ভপাত দুইটি ব্যবহার করেছিল। তাদের প্যাপিরাস পাত্রে অনেক চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়া গিয়েছে। সেখানে উল্লেখিত জন্ম নিয়ন্ত্রণের ওষুধ হিসেবে কুমিরের পায়খানা ব্যবহারের কথা জানা যায়। গর্ভনিরোধক প্রতিরোধে তাদের মধ্যে জনপ্রিয় ছিল কয়েকটি 2 অথবা 3 বছরের স্থায়ী জন্মবিরতিকরণ। এক্ষেত্রে প্রাথমিকভাবে তারা কাঁচা পেঁপের কষ আর আনারস জাতীয় ফল খাওয়া দিয়ে শুরু করে। এরপরও কেউ কেউ উচ্চতার প্রতিরোধ ব্যবস্থা হিসেবে চিকিৎসকের পরামর্শ নিত। স্থায়ী জন্মবিরতিকরণের উদ্দেশ্যে মিশরীয়রা বাবলা গাছের বিচি আর খেজুরের গুড় ব্যবহার করত। এসবের সঙ্গে মধু মিশিয়ে তারা রোদে শুকাতো। এরপর সেখানে যোগ করত কার্পাসের মতো কিছু তুলা বীজের গুঁড়া। যৌন সঙ্গমের আগে তারা এই শালসা কিংবা টোটকা পানিতে মিশিয়ে ময়দার লেয়ের মতো তৈরি করে নিত। এরপর সেটাকে ঢুকিয়ে দিত যোনিপথে। এর মাধ্যমে আগামী 2 অথবা 3 বছরের জন্য তাদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ নিশ্চিত করা হতো। এই সুযোগ কাজে লাগিয়ে তারা অবারিত করেছিল সব রকম যৌন অবৈধ সম্পর্ককে। বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক থাকায় তাদের গোপন শারীরিক সম্পর্কের কথা বাইরে ছড়িয়ে যাবার সুযোগ কমে যেত। মিশরীয়দের এই অবাধ যৌনতার ইতিহাস খোঁজা যেতে পারে তাদের পুরাণে। প্রশ্ন উঠতে পারে, মিশরীয় পুরাণের বর্ণনা কি তাদের অবাধ যৌনতাকে প্রশ্রয় কিংবা বৈধতা দিয়েছিল? জনপ্রিয় পুরাণের কাহিনী আইসিস ওয়াইসিসের প্রেম কাহিনী থেকে সেই ইঙ্গিতই মিলেছে। এর বাইরে মিশরীয় পুরাণের যৌন আবেদনমূলক সুশ্বরী কাহিনী আর লিঙ্গ পূজার ইতিহাসকেও আলাদা করার সুযোগ নেই। প্রাচীন মিশরীয়দের মতে পরজন্মের বিচারক, শস্য ও পুনর্জন্মের দেবতা ওসাইরিস, অন্যদিকে আইসিস হল মাতৃত্ব, জাদুবিদ্যা আর রোগ নিরাময়ের দেবী। আইসিস এবং ওসাইরিস জন্মগত সম্পর্কে আপন ভাই বোন এবং যমজ। মিশরীয় পুরাণ বলছে মায়ের পেটে থাকতে ওসাইরিস তার বোন আইসিসকে ভালোবেসে ফেলে। এরপর তারা বিয়ে করে স্বামী স্ত্রী হয়। অন্যদিকে ওসাইরিসের জন্মের দিন 2 পরে জন্ম নেয় তার ভাই সেট। মিশরীয়রা মনে করে মরুভূমি, বিশৃঙ্খলা এবং ঝড়ের মতো অনিষ্টের দেবতা সেট। দৃশ্যত ওসাইরিসের চামড়া ছিল কালচে, যা মিশরের উর্বর মাটির পরিচয় বহন করে। অন্যদিকে সেটের মুখ লাল এবং চামড়া মিশরের প্রাণহীন মরুভূমির মতো ফ্যাকাশে। তারা এই জন্যই সেটের প্রতিকৃতি বিভিন্ন প্রাণীতে প্রকাশ করে। শূকর, গাধা, জলহস্তী বা ওকাপির মতো প্রাণী এক্ষেত্রে স্থান করে নিয়েছে। ওদিকে মিশরের পুরাণের বর্ণনা মতে মৃতদেহ সৎকার করার পিরামিড রক্ষক হচ্ছে দেবতা আনুবিস, আর লিখনশৈলী আবিষ্কার থোত। তারা দুজনে মিলে ওসাইরিসের দেহকে মমি করে। তাদের হিসেবে এটাই হলো পৃথিবীর প্রথম মমি। আর ওসাইরিসের হারিয়ে যাওয়া লিঙ্গের প্রতিকৃতির বদলে
ডুমুর কাঠের এক বিশাল লিঙ্গ তৈরি করে দেবতা ওসাইরিসের প্রতীক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রাচীন মিশরে লিঙ্গ পূজার উদ্ভব এখান থেকেই। তবে আইসিস নিজে ওসাইরিসের লিঙ্গকে যৌন পূজার প্রতীক হিসেবে দাঁড় করায় এমন সুস্পষ্ট প্রমাণ এই মিশরীয় পুরাণে নেই। প্রাচীন মিশরের অন্য সব কিছুর মতো যৌনতাও ছিল মন্দির এবং ধর্ম সম্পর্কিত। অনেক ক্ষেত্রে মন্দিরের পুরোহিতরা সেখানে এমন সব অদ্ভুত নিয়মকানুন দাঁড় করিয়েছিল যা শুনলেও হাস্যকর মনে হবে। তবে এর মূল কারণ ছিল দেশের সবচেয়ে সুন্দরী, মোহনীয় এবং কমনীয় তরুণীদের ভোগের উদ্দেশ্যে মন্দিরের সেবাদাসী করে রাখার সুযোগ সৃষ্টি। আর এই অপকর্মের সিংহভাগ এসব পুরোহিত করেছে ধর্ম আর দেবতাদের দোহাই দিয়ে। ধীরে ধীরে তারা পুরাণের নানা গল্পকে বাস্তবে ঠাঁই দিয়েছে সত্য বলে প্রতীয়মান করার উদ্দেশ্যে। ওদিকে বিভিন্ন তথ্যসূত্র আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে মিশরীয়দের যৌনতার যে ভুতুড়ে প্রমাণ মিলেছে তা অস্বীকার করার সাধ্যকার। এক্ষেত্রে তুতেনখামেনের ব্যবহৃত গরুর চামড়ার কন্ডোম, দল বেঁধে নীলনদের তীরে হাজির হয়ে সম্মোহন কিংবা ডুমুর কাঠের তৈরি ওসাইরিসের বিরাট লিঙ্গ একই সুতোয় গাঁথা।